তৃণমূল করার অপরাধে দুটি পরিবারকে সামাজিক বয়কট ও চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ভগবানপুর 2 নম্বর ব্লকের ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের জিয়াখালী ও মহিষালী গ্রামের দুই তৃণমূল কর্মীকে দীর্ঘদিন ধরেই সামাজিক বয়কট ও চাষের জমিতে চাষ করতে না দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম কমিটি পরিচালনা করছে, তাই রাজনৈতিক স্বার্থ মেটাতে তৃণমূল কর্মীদের বয়কট ও চাষাবাদে বাধা দেওয়া হচ্ছে। রাজ্যে শাসক দল তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল দখল করলেও ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। তাই ইটাবেড়িয়া এলাকায় বিজেপির যথেষ্ট প্রভাব রয়েছে, তাই এক প্রকার অঘোষিতভাবেই ছোট ছোট গ্রাম কমিটির পরিচালনার দায়িত্ব রয়েছে তাদের দখলে। জিয়াখালী গ্রামের বাহাদুর প্রামাণিকের অভিযোগ, তারা তৃণমূল করেন বলেই গত পঞ্চায়েত নির্বাচনে অঞ্চল বিজেপি করার পর থেকে তাদের বারবার হেনস্থার শিকার হতে হয়। গ্রাম সালিশি সভা থেকে সভা ডেকে বয়কট করা হয়, ধানের জমিতে চাষ করতে গেলে চাষে বাধা দেওয়া হয়। বারবার স্থানীয় অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অপরদিকে একই গ্রাম পঞ্চায়েত এলাকায় গৌরহরি দাসের অভিযোগ, তারা তৃণমূল কংগ্রেস দলকে সমর্থন করেন বলেই অঞ্চল বিজেপি দখল করার পর তাদের চাষের জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না। থানায় লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক ও ভগবানপুর 2 নম্বর ব্লকের বিরোধী দলনেতা সুভাষ মাইতি বলেন, অনেকবার বাহাদুর প্রামাণিকের সঙ্গে গ্রামের লোকজন নিয়ে বসতে চাইলেও ওই ব্যক্তি রাজি হয়নি। গৌরহরি দাসের চাষের জমিতে লোকজন নিয়ে গিয়ে চাষের ব্যবস্থা করা হয়েছে। বিজেপি পরিচালিত ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা দোলাই বর জানান, এমন কোনো অভিযোগ আসেনি, অভিযোগ আসলে তার ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় ইটাবেড়িয়া অঞ্চল তৃণমূলের সম্পাদক গৌরাঙ্গ মণ্ডল জানান, ওই অঞ্চলে বিজেপি দখল করার পর থেকে তৃণমূল কর্মীদের উপর সন্ত্রাস চালাচ্ছে। আমাদের এই দেশে ঘরে কারোর সঙ্গে কথা বলতে দেয়নি, আর বাঘরি যে জ্ঞানতি আছে তাদেরকে বন্ধ করে দিয়েছে। আমার কুদরা জয়দেব প্রামাণিক সে দেশের সেক্রেটারি, আর আমাদের কোথাও নিমন্ত্রণ এলে নিমন্ত্রণে খেতে দেয়নি, যেতেও দেয়নি, বয়কট করে দিয়েছে। কি কারণে বয়কট করেছে? এই যে আমার রাজনীতি করি, আমার স্বামী করে, আমি করি, আমার ছেলেও করে। বয়কটে পানীয় জল করতে পারছে? হ্যাঁ, আমাদের চাষও বন্ধ করে দিয়েছে। কতদিন ধরে? এই 25 মানে মাসে আজ বেঁধে 2 মাস হলো বেঁধে বন্ধ না। হ্যাঁ আসতো, চাষের জন্য এসছিল, 2 মাস বলেছে ঠিক, কেন না চাষের জন্য এসছিল, কাটতে দিবে না, ধানটা যে আগে যে তুলেছি ওটা কাটতে দিবে না বলেছিল। তারপরে আবার বলে চাষ করতে দেবো না, ধরে এসে একদিন বলে। হ্যাঁ, আমাদেরকে হুমকি দিচ্ছে, আমার ছেলেকে একদিন থাকলে যাত্রা গাড়ি দিবে, একদিন কবর দিয়ে দিবে। আমার তো এই একটা মাত্র ছেলে। কতটা আতঙ্কে আছেন? আমারও অনেক আনন্দে পড়ে যাচ্ছি। কি চাইছেন? একটু সুস্থ শান্তি চাইছি। আপনার কি অভিযোগ রয়েছে? আমার জায়গা চাষ করতে দেয়নি, তার জন্য আমার অভিযোগ। কে চাষ নাঙ্গল করতে দেয়নি? কার্তিক মাইতি, খোকন দাস, লগেন দাস। কি কারণ? কারণ আমার জায়গায় কোনো গোলমাল নেই, কারণটাও বুঝতে পারিনি। দলগত ব্যাপারে ওরা বিজেপি করে, আমি তৃণমূল করি, তার জন্য ওই জায়গায় হচ্ছে গোলমাল করতেছি। আর কারণ এখানে আমার ব্যক্তিগতভাবে আছে অন্য জায়গায়, আমি তৃণমূল করি। হ্যাঁ, ওই ও বিজেপি করে বলে কার্তিক মাইতিকে নিয়ে এই সব চালাচ্ছে। বিজেপি করে। ওই কার্তিক মাইতি এসলো বন্ধ করার জন্য নাঙ্গল, আর খোকন দাস, লগেন দাস। কতদিন ধরে বন্ধ রয়েছে? বন্ধ আজকের 15-20 দিনের বেশি। কোথায় অভিযোগ জানিয়েছেন? আমি থানায় জিডি করেছি স্যার, তারপরে বিডিও অফিস থেকে বিডিও বাবুকে জানাইছি, বিডিও একটা কাগজও দিয়েছে, ওটা আবার থানায় আমি জমা করেছি। এবারে বড়োবাবু আজকে 3-4 বার গেছি বড়োবাবুর কাছে, আসবে বলে আর আসেনি এখন পর্যন্ত। কত জমি আপনার? 8 কাঠা জায়গা, 20 ডিসমিল। আপনার নাম? গৌরহরি দাস, বাড়ি মহিষালী। আপনাদের স্থানীয় যেখানে আপনাদের দলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে তৃণমূল করার অপরাধে 2 জনকে জমি এবং সামাজিক বয়কট করা হয়েছে, এই বিষয়ে? আচ্ছা, গ্রাম দুটি যেটা আপনারা বলছেন অভিযোগ দুটি, প্রথমত হচ্ছে মহিষালী গ্রামের মনোরঞ্জন মান্না, আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার জিয়াখালী গ্রামের বাহাদুর প্রামাণিক। তো বিষয় হচ্ছে মনোরঞ্জন মান্না বিগত কয়েক বছর তৎকালীন তৃণমূলের সময় গ্রামের দায়িত্বে ছিলেন এবং গ্রামের মন্দির
এবং অন্যান্য কাজের সম্পত্তি নয়ছয় করেছে, তার কোনো হিসাব দিতে পারেনি এবং এলাকায় সন্ত্রাস তৈরি করেছেন, গ্রামবাসীকে মারধর, লুট, ঘর ভাঙচুর সহ অন্যান্য অসামাজিক কাজের সঙ্গে তিনি সরাসরি যুক্ত। সেই নিয়ে থানায় ওনারা কমপ্লেন করেছিলেন, আমরা গেছিলাম, গ্রামবাসী মিলে বসেছি এবং ওনার চাষের পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বাহাদুর প্রামাণিকের যে বিষয়টি সেটি নিয়ে আমাকে ভূপতিনগরের ওসি জানিয়েছিলেন। আমি একাধিকবার বাহাদুর প্রামাণিকের বাড়িতেও গেছি, ওখানকার পঞ্চায়েত প্রতিনিধি, গ্রামের সভাপতি এবং উভয় রাজনৈতিক দলের সভাপতিকে নিয়ে গেছিলাম এবং ওসি ভূপতিনগর গোপাল পাঠক স্যারও এসেছিলেন। আমরা সরাসরি গেছিলাম ওনাদের কাছে এবং গ্রামবাসীর তরফ থেকে কেউ বাধা দেয়নি। এই বাহাদুর প্রামাণিক নাকি যে সমস্ত ব্যক্তিরা চাষের জল দেবে, জমিতে নাঙল করবে, তাদের বিরুদ্ধে মিথ্যা একটা কেস করেছিলেন 2022 সালে। সেই জন্য তারা যারা চালক আছেন, পাওয়ার টিলারের যারা মালিক আছেন, তারা কেউ নাঙল বা জল দেবেন না। তারা এখন রাজনৈতিকগতভাবে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে সেখানে স্বীকার করানো হচ্ছে যে বিজেপি এসে বাধা দিচ্ছে। আমরা একাধিকবার চেষ্টা করেছিলাম যে গ্রামবাসী যাতে মিটিয়েও নেয় এবং ওসি ভূপতিনগরও চেষ্টা করেছিল যে বিষয়টাকে ঠান্ডাভাবে মিটিয়ে নেওয়া যায়, যাতে গ্রামের বিষয়, যেহেতু গ্রাম্য বিষয়। তো বাহাদুর প্রামাণিক কোনোভাবে আসেওনি, গ্রামের সাধারণ মানুষের কাছেও আসেনি, উনি অন্যায় করেছেন। এবং মৈশালীর যে মনোরঞ্জন বাবুর বিষয়টি, সেটা তার গ্রাম বসে মিটিয়ে দেওয়া হয়েছে এবং তার চাষও হচ্ছে এবং থানা সেই ব্যাপারটা জানেও। তো ওই ব্যাপারে কারোর চাষ বন্ধ নেই এবং তৃণমূল যদি এই অভিযোগটা করে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি বিরোধী দলনেতা, ভগবানপুর 2 ব্লক, সাধারণ সম্পাদক, কাঁথি সাংগঠনিক জেলা এবং এই অঞ্চলের শিক্ষা এবং জনস্বাস্থ্যের উপসমিতির সঞ্চালক আছি আমি। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় জিয়াখালী এবং মহিষালীতে অভিযোগ একটা উঠছে সামাজিক বয়কট এবং দুজনকে চাষ করতে দেওয়া হচ্ছে না, এই বিষয়ে কি? শুনুন, এই বিষয়ে বলছি আমার কাছে এখন লিখিত কিংবা মানে মৌখিক কোনো কিছুই আমার কাছে আসেনি। তাহলে আমি এটাকে আমি মানে কীভাবে এটাকে করে নেব? তারা আমার কাছে আসলে আমি অবশ্যই খুঁটিয়ে দেখব। এটা এইসব অভিযোগ সম্পূর্ণই ভিত্তিহীন। ওরা হয়েছে রাজনৈতিকভাবে আমাদের উপর মানে চক্রান্ত করার চেষ্টা করছে। আসলে আমি অবশ্যই এটাকে নিয়ে খুঁটিয়ে দেখব। আপনার নাম? আমার নাম ববিতা দোলাইবর, 9 নম্বর অঞ্চলের প্রধান। অভিযোগ উঠেছে যে আপনাদের দলের কিছু কর্মীকে সামাজিক বয়কট করা হয়েছে এবং চাষ করতে দেওয়া হচ্ছে না। উল্লেখযোগ্য জিয়াখালী মৌজা ইটাবাড়ি অঞ্চলের মধ্যে ওখানে বাহাদুর প্রামাণিকের চাষ বন্ধ রেখেছে এবং সামাজিকভাবে বয়কট রেখেছে। গ্রামস্থ মিটিংয়ে যারা পরিচালক, তারাই আবার বিজেপি গোষ্ঠীর মধ্যেও তারা সাংগঠনিকভাবে তার দেখাশোনা করে। তারা সকলে মিলে ওকে এইভাবে থ্রেট করেছে এবং বাড়ি পর্যন্ত গিয়েও থ্রেট করেছে। এইভাবে তাকে সমাজে বয়কটে রেখেছে। কী কারণে বয়কট করা হয়েছে? ও যেহেতু বিরোধী দল করে এবং প্রতিবাদ মুখর, সেই কারণে টিএমসি করে। বয়কট করেছে বিজেপি সমর্থিত ওই সমস্ত লোকের। কতদিন ধরে বয়কট হয়েছে? এটা প্রায় 1 বছর। আপনাদের দলের পক্ষ থেকে কী ব্যবস্থা নিয়েছে? আমরা ওদের কাছে গেছি, ওদের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছি এবং থানায় আমরা এফআইআরও করেছি। কিন্তু তা সত্ত্বেও থানায় এসেও ওখান থেকে বলেছে যে ওরা গাছ বন্ধ করা যাবে না, কিন্তু তবুও তারা কথা শুনছে না। তারা কায়দা করে শ্যানু মালিককে এবং পাওয়ার টেলারকেই বন্ধ করেছে যে তোমরা ওখানে যাবে না, তোমাদের সমাজের বয়কট হবে। অঞ্চল এলাকায় কতগুলি পরিবার এরকম বয়কট হয়েছে? এখানে ছিল মৈশালীতে একজন গৌর দাস, তারও বয়কট আছে এবং ও আছে। আরও হরিদ্বার চোখে 3 জনের ছিল, 2 জনের মোটামুটি এখন চাষবাস চলছে, কিন্তু আরেকজনের এখনও ক্লিয়ার হয়নি। ওই অঞ্চলটা কাল তবে ওই অঞ্চলটা এখন বর্তমান এবছর এইবারের পঞ্চায়েতে ওরা বিজেপি দখল পেয়েছে। একদম আমি ওই সাংগঠনিক নেতৃত্ব করি। গৌরাঙ্গ মন্ডল। ডেজিগনেশন? আমি ইটাবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক। একটা অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে যে আপনাদের দলের কিছু কর্মীদের বয়কট করা হয়েছে সামাজিকভাবে, এই বিষয়ে? সঠিক বলেছেন। আমাদের এই ইটাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এইবারে পঞ্চায়েত নির্বাচনে 9-12 হওয়ার ফলে ওরা জিতেছে, 12তে ওরা জিতেছে, আমরা 9 পেয়েছি। সেখানে ওই বিশেষ করে জিয়াখালী গ্রামে বাহাদুর প্রামাণিক, পিতা চিত্ত প্রামাণিক, একে সামাজিকভাবে বয়কট যেমন করেছে তেমনি এর চাষাবাদও বন্ধ করে রেখেছে। এর ঘটনা ঘটেছিল বিজেপি প্রভাবিত গ্রাম কমিটির নাম করে ডেকে ওকে কমিটি আলোচনায় মারধর করেছে। তারপরে
ও একটা এফআইআর করে, তার প্রতিকার না পাওয়ার ফলে একটা এফআইআর করে। সেই কারণে নাকি ওর চাষাবাদ বন্ধ। মূললি তৃণমূল করার অপরাধে ওর চাষাবাদটি বন্ধ করেছে এবং সামাজিক বয়কটও রেখেছে। কারা বন্ধ করে? বিজেপি। এখানে গ্রাম পঞ্চায়েতটা তো বিজেপি পেয়েছে। যা কিছু অঘটন ঘটাক না কেন, এরা কিন্তু ওই গ্রাম কমিটির নাম করে বিজেপি প্রভাবিত গ্রাম কমিটি এরা করে। এইবার চাষটা বন্ধ করেছে। গত আমনটা যেটা ছিল সেটাতে কাটতে বাধা দিয়েছিল, কিন্তু এরা কেটে নিয়েছে। কিন্তু এইবার এটাকে চাষটা টোটাল বন্ধ করে দিয়েছে। মিনিওয়ালা এবং বিশেষ করে পাওয়ার টিলারওয়ালা তাদেরকে চাষ করতে না বলে দিয়েছে। আপনার অঞ্চলে কতগুলো পরিবার এরকম বয়কট? এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু খবর আছে, মহিষালীতে গৌরহরি দাস এবং বাহাদুর প্রামাণিক জিয়াখালী, এই দুটো। এবং আরেকটা অভিযোগ ছিল, সেটা হচ্ছে হরিদ্রা চক, সেটা এই মুহূর্তে শুনছি হচ্ছে, এই মুহূর্তে শুনছি। প্রশাসনে আমরা লিখিত আবেদন করেছি, আপনাদেরকেও সেটা দেখাচ্ছি। তাতে প্রশাসন স্টেপ নিয়েছিল, কিন্তু তাতে কিন্তু ফলপ্রসূ হয়নি।